প্যারালাল স্পোর্টসে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি সোনালী। এই মুহূর্তে রয়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। আগামীকাল ইস্ট বেঙ্গল মুখোমুখি হবে পাঞ্জাবের, এবং তার আগে আজকে প্রি ম্যাচ প্রেস কনফারেন্স সারল ইস্ট বেঙ্গল, যেখানে উপস্থিত হয়েছিলেন কোচ অস্কার বুজন এবং ফুটবলার হিসেবে ছিলেন পিভি বিষ্ণু। কোচ কিন্তু যেটা জানালেন, তিনি খুব গুরুত্বপূর্ণ সহকারে এই ম্যাচটি দেখছেন, এবং এই যে পাঞ্জাব ম্যাচ, এই ম্যাচের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে রয়েছে। এবং একটি কথা না বললেই নয় যে চির প্রতিদ্বন্দ্বী দুই ক্লাব ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান, তারা কিন্তু এই মুহূর্তে আইএসএল এর পয়েন্ট তালিকায় একই স্থানে অবস্থান করছে। সুতরাং বুঝতে পারছেন যে দুটো দলেরই কিন্তু একই পয়েন্ট। গতকাল ম্যাচ ছিল, সেখানে মোহনবাগান কিন্তু ড্র করেছিল, এবং আগামীকালে যে ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল পাঞ্জাবের, সেই ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং কোচ অস্কার বুজন কিন্তু যেটি জানালেন, এই মুহূর্তে ডার্বি নিয়ে, চ্যাম্পিয়নশিপ নিয়ে কিছু নিয়ে তিনি ভাবছেন না। তার মাথায় একমাত্র একটাই নাম, সেটা হলো পাঞ্জাব। পাঞ্জাবকে বধ করার উদ্দেশ্যেই কিন্তু কোচ অস্কার বুজন মাঠে নামবেন, এবং আজকেও বিকেল ঠিক 4:30 থেকে ইস্টবেঙ্গল দলের অনুশীলন ছিল, ঠিক প্রেস কনফারেন্সের পরে। এবং অনুশীলনের চিত্রও আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তবে বারংবার কোচ কিন্তু একটা বিষয়ের উপরই জোর দিয়েছে, যে ম্যাচ বাই ম্যাচ কোচের আগেও এগিয়েছেন, এখনও কিন্তু তার চিন্তা ভাবনায় একটুও পরিবর্তন আসেনি। পরিবর্তনের কথা যেহেতু বলছি, যে দেখুন, আর মাত্র 3টে ম্যাচ সামনে। চ্যাম্পিয়নশিপ, আইএসএলের চ্যাম্পিয়নশিপ, সেখানকার কিন্তু খুব কাছাকাছি রয়েছে ইস্টবেঙ্গল। সুতরাং সেখান থেকে কি কোচের মানসিকতার কোনো পরিবর্তন হয়েছে, বা কোচ কি এই মুহূর্তে ম্যাচ বাই ম্যাচ না ভেবে ডার্বি বা একেবারে চ্যাম্পিয়নশিপ নিয়ে ভাবছেন? কিন্তু কোচ কিন্তু জানালেন তা না। এর আগে কিন্তু আপনারা জানেন যে অতীতের দিকে ফিরে গেলে, আমরা এর আগে বহুবার আলোচনা করেছি যে কোচ অস্কার বুজন, তার কি পয়েন্ট টেবিলের সেই 5 নম্বর 6 নম্বর সেখানেই পড়ে থাকতে ভালো লাগে? কেন তিনি চ্যাম্পিয়নশিপ নিয়ে কথা বলেন না? কেন তিনি একেবারে ম্যাচ বাই ম্যাচ ছাড়া একেবারে দূরের কোনো লক্ষ্য নিয়ে কথা বলেন না? কিন্তু আজকে কিন্তু তার একটি কথায় সেটা স্পষ্ট হলো। তিনি কিন্তু জানালেন, আপনারা মনে করে দেখতে পারেন যে সুপার কাপ এবং ডুরান্ড কাপ, আপনারা জানেন যে এই দুই টুর্নামেন্টে কিন্তু ইস্টবেঙ্গল একেবারে ফাইনালে গিয়েছিল, কিন্তু সেখান থেকে কিন্তু তাদেরকে ফিরে আসতে হয়। সুতরাং দুই টুর্নামেন্টে ইস্টবেঙ্গল একেবারে কাছাকাছি চলে যাওয়ার পরেও কিন্তু কাপ ঘরে তুলতে পারিনি, চ্যাম্পিয়নের কাপ ঘরে তুলতে পারিনি। সুতরাং সেই পূর্বের অভিজ্ঞতা থেকেই কোচ কিন্তু একেবারে ম্যাচ বাই ম্যাচ এগোবারই চিন্তাভাবনা করছেন। এবং আজকে পাশাপাশি পাঞ্জাবের কোচ তারাও কিন্তু প্রি ম্যাচ প্রেস কনফারেন্স সারলেন এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে। কারণ জানেন আপনারা যে হোম ম্যাচ ইস্টবেঙ্গলের একেবারে ঘরের মাঠেই পাঞ্জাবের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। এবং পাঞ্জাবের কোচ কিন্তু জানালেন যে তিনিও ইস্টবেঙ্গল যথেষ্ট শক্তিশালী দল সেই হিসেবে ইস্টবেঙ্গলকে দেখছে, এবং বিশেষত ইস্টবেঙ্গল দলের অ্যাডভান্টেজ হিসেবে যেটা বললেন, সেটা হলো ইন্ডিয়ান ফুটবলাররা ইস্টবেঙ্গল দলের একটা বড় অ্যাডভান্টেজ। এটাই কিন্তু পাঞ্জাবের কোচ বললেন, এবং পিভি বিষ্ণুর নাম নিয়েও বললেন। এবং ঠিক এই সূত্র ধরেই পিভি বিষ্ণুর কাছেও প্রশ্ন উঠে গিয়েছিল, তার উপলব্ধি কীরকম, এবং তার পা থেকে আরও গোল আশা করছেন সমর্থকেরা, কবে তা আমরা দেখতে পাবো। তিনিও কিন্তু উত্তর দিলেন। এবং এই যে আজকে প্রি ম্যাচ প্রেস কনফারেন্স, এবং ঘরের মাঠে পাঞ্জাবের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, পাঞ্জাবের মতো প্রতিপক্ষের এগেনস্টে নামার আগে ঠিক কী বললেন কোচ অস্কার বুজন এবং পিভি বিষ্ণু, তিনি কি বললেন শুনুন প্যারালাল স্পোর্টসে। No difference with any other game. We don't look forward to what we can do after the season. Tomorrow is an opportunity for us to complete the main goal of the season, which is being a top 6. So like that we are going to take one more game at home, one very tough rival. We have already played the semi-final of the Super Cup against them. I was announcing in the press conference that for me Punjab is one of the positive surprises of this year. They have a very balanced team. They are a team that try to capitalize on transitions. They have a lot of good players on the central areas. It's completely a different game from the last few games that we are playing, that we were putting more efforts on the wheels. So fastly we have to adjust, because all of us, we know the importance of the game of tomorrow, but in a short league every game is important. So like that, and only like that, we are going to treat the game, and putting all the emphasis in the characteristics of our rival. Match by match, one by one, and you are not thinking about championship. But now, when you are in a league top position and 3 matches are remaining, so now can we say that now you are smelling the championship? No, we can say that we lost 2 finals in penalties and we couldn't lift a trophy this year. And we are on the race. This is the only thing we can do. But the race is completely outside. It's not diverting our attention. It's not affecting us.
the motivation comes from the two finals that we could not lift the trophy. So one more time this season we have an opportunity and we need to be focused only on the 90 minutes of tomorrow. My message to the boys this week is Punjab, 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 and I can keep telling this for 100 times. So nothing else is in our mind. And one more. I'm only playing only my style, coach decision, and I'm playing my style. I don't know other coach. What can I say? We are only stick on my plan. That's it. विष्णु तो ईस्ट बंगाल सपोर्टर्स वांट्स टू नो कब विष्णु गोल करेगा. That also I don't know. I'm always trying every time. Maybe next game. I don't know. Let's see. Let's go.